আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরাফাত আজিম, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। একজন পেশেন্ট নিয়ে কথা বলবো। উনার বয়স ৪৫ বছর, মহিলা, একটি ব্যাংকে জব করেন। তো উনি আমার কাছে এসেছেন বিগত বেশ কিছুদিন যাবত। উনার মনটা খুব খারাপ। উনি কাজে কর্মে কোনো উৎসাহ পান না। দৈনন্দিন কাজ, ইভেন অফিসিয়াল কাজ, এসব কোনো কাজে উনি কোনো প্রকার কোনো উৎসাহ পাচ্ছেন না। উনার ওজনটাও এই গত ১ মাসের মধ্যে উনার কমপ্লেইন হচ্ছে বেশ কিছু ওজন বেড়ে গিয়েছে। তার মধ্যে ঘুমেরও সমস্যা হচ্ছে। ঘুম আসতে দেরি হয় এবং ঘুম আসার পরে এবং খুব দ্রুত সকালবেলা তার ঘুম ভেঙে যায়। এরপর আর ঘুম আসে না এবং ঘুম না যাওয়ার কারণে তার মধ্যে অস্বস্তি লাগে। উনি সবসময় চুপচাপ বসে থাকে, নড়াচড়া কম করে, ঘরের মধ্যে থাকতে পছন্দ করে। তার দুর্বল লাগে, কাজে কর্মে উৎসাহ পায় না। নিজেকে মূল্যহীন বলে মনে হয় এবং মাঝে, মাঝে ছোটখাটো অপরাধ করেছেন ছোটবেলায়। ওগুলোর জন্য উনাকে নিজেকে অনেক বেশি অপরাধী বলে মনে হয় এবং এজন্য উনি প্রায় তার মধ্যে মৃত্যু চিন্তা আসে এবং উনি একবার সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়েছেন ঘুমের ওষুধ খাওয়ার মাধ্যমে এবং এজন্য তাকে স্টোমাক ওয়াশ দেয়া লেগেছে। হসপিটালে গিয়ে স্টোমাক ওয়াশ দেওয়া হয়েছিল। এই ধরনের রোগ আমাদের কাছে এসেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শারীরিক কোনো সমস্যা আছে কিনা দেখেছি। তারপর আমরা ডায়াগনোস করলাম এই রোগটার নাম মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতাজনিত রোগ। এই ধরনের রোগে যে আমি উপরে যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো হচ্ছে। এই ধরনের রোগ আমাদের সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিলে এবং সাইকোথেরাপির মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং ওই রোগী বর্তমানে ওষুধপত্রের মাধ্যমে এবং নিয়মিত সাইকোথেরাপির মাধ্যমে বেশ ভালো আছেন এবং চাকরিতে জয়েন করেছেন, আবারও চাকরি-বাকরি করছেন, সংসার করছেন। ধন্যবাদ।